আপনি কি জানেন আমাদের দেশে এমন একটি গুপ্ত গুহা বা সুড়ঙ্গ পথ রয়েছে যেখান দিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে রাশিয়া? হ্যাঁ, শুধু তাই নয়, এই গুহার গায়ে রয়েছে মোট 7টি প্রবেশ পথ। একটা সময়ে যেখান থেকে নাকি রাশিয়ার মানুষ নির্দ্বিধায় আমাদের ভারতে চলে আসতে পারতেন। এমনকি এই গুহার উল্লেখ রয়েছে খোদ মহাভারতেও। এই গুহাকেই নাকি মন্দির জ্ঞানে পুজো করতেন অজ্ঞাতবাসে থাকা পঞ্চ পাণ্ডব। স্বর্গীয় সৌন্দর্যে মোড়া কাশ্মীরের লোলাব উপত্যকার কুপওয়াড়ায় রয়েছে দুটো গ্রাম, একটি লাশতিয়াল আর একটি মাধমাদু গ্রাম। আর এই দুটি গ্রামের মাঝে রয়েছে কাশ্মীরের কুপওয়াড়ার কালারুশ গুহা। এই কালারুশ গুহাকে আবার 7 বরণও বলা হয়। আর এই রহস্যময় গুহার 7টি প্রবেশ পথের একটি পথ দিয়ে নাকি পৌঁছে যাওয়া যায় রাশিয়া, অর্থাৎ কাশ্মীর থেকে সোজা রাশিয়া। ভাবতে পারছেন? তাই এই গুপ্তপথের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। এই গুহার সামনে গিয়ে দাঁড়ালে এক ঝলকে মনে হবে কোনো মন্দির, কিন্তু গুহার ভিতরে পা রাখলেই সেই ভুল ভাঙবে। কালো নিকষ অন্ধকারে মোড়া এই গুহার আদতে কোনো তল খুঁজে পায় না কেউ। এবং ভারতবর্ষ থেকে এই গুহা যে আর কোন কোন দেশে গিয়ে ঠেকেছে তা আজও মানুষের কাছে রহস্যময় হয়েই থেকে গেছে। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা ভারতবর্ষের অন্যতম রহস্যময় গুপ্তপথ কিলায়ে রুশ বা কালারুশের বিষয়ে বিস্তারিত শুনে নিই। শ্রীনগর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরে অবস্থিত এই গুপ্তপথ। যদিও গোটা ভারতবর্ষে এমন বহু সুড়ঙ্গই রয়েছে যা প্রাচীন কাল থেকে ভারতবর্ষের বহু ইতিহাস বুকে করে দাঁড়িয়ে আছে। একটা সময় যেসব সুড়ঙ্গ দিয়ে গুপ্তধন পাচার থেকে শুরু করে নবাবদের আসা যাওয়া সবটাই বহাল তবিয়তে ঘটেছে। কিন্তু এই কালারুশ গুহা নিয়ে ঐতিহাসিকরা অন্য কথাই বলেন। এই কালারুশ গুহাটি আসলে একটা বড় পাথর, যে পাথরের গায়ে রয়েছে 7টি দরজা। তাই স্থানীয়দের মধ্যে কেউ বলেন 7 বরণ বা 7 বার। অনেকে এও মনে করেন যে এই গুহার গায়ে 7টি দরজা রয়েছে। এই 7টা দরজার একটা দরজা রাশিয়ার সঙ্গে সংযুক্ত তো বটেই, এছাড়াও নাকি এই 7টা দরজা দিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও অনায়াসে পৌঁছে যাওয়া যায়। বর্তমানে এই গুহার আশেপাশে অনেকেই পিকনিক করতে যান। যারা গুহার মধ্যে প্রবেশ করেছে তারা নাকি অনেকেই গুহার ভিতরে অদ্ভুত এক আলোর আভা দেখতে পেয়েছে। এছাড়াও অনেকেই জানিয়েছেন গুহার ভেতরে একটা বোর্ড লাগানো রয়েছে যেখানে চাইনিজ ভাষায় অনেক কিছু লেখা রয়েছে। আবার স্থানীয়দের মধ্যে অনেকেই জানিয়েছেন এই গুহার মধ্যে একটি জলাশয় থাকলেও থাকতে পারে, কারণ গুহার ভেতর থেকে জলের আওয়াজ মাঝে মধ্যেই ভেসে আসে। তবে এই গুহা আদতে কোন সালে তৈরি কিংবা কারা কখন এই গুহা ব্যবহার করত তার সঠিক কোনো তথ্য আজও ঐতিহাসিকদের কাছে নেই। তবে এই গুহার রহস্যভেদ করতে ইতিমধ্যে বহু ঐতিহাসিক দল এই গুহায় পর্যবেক্ষণে নেমেছেন। 2018 সালে এই রহস্যময় গুহা পর্যবেক্ষণ করতে আমেরিকার ভার্জিনিয়া থেকে এসেছিলেন অ্যাম্বার এবং এরিক ফায়েস। সেই সময় এই আমেরিকান দম্পতি এই কালারুশ গুহার 3টি প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢোকেন। আর তাদের এই অভিযানের সঙ্গে ছিলেন ওহাইওর গুহা বিশেষজ্ঞ ডাস্টিন কিসনার, ভারতীয় অভিযাত্রী তথা দোভাষী ভামসি রামাকৃষ্ণা এবং কেরলের একজন ইঞ্জিনিয়ার। আর এই কালারুশ গুহা অভিযানের পর তারা জানান 3টির মধ্যে 2টি গুহাপথ ধরে অতীতে মানুষের যাতায়াত ছিল। বর্তমানে 3য় গুহাপথটি ভারতীয় সেনাবাহিনী থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ওই দম্পতিরা দাবি করেন এই 3টি গুহাপথই তারা প্রচুর পরিমাণে হিমালয়ের সজারুর খোঁজ পেয়েছেন। এছাড়াও তারা জানিয়েছেন বিভিন্ন প্রাকৃতিক কারণেই এই গুহা বা মন্দির ধ্বংস হয়ে গেছিল। বর্তমানে অবশ্য কেউই এই গুহাপথ দিয়ে ঢুকে বেশি দূর পৌঁছতে পারে না। তার কারণ এই গুহার ভিতরে সব পথই বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। কারণ ঘন অন্ধকার এই গুহায় হিংস্র ভাল্লুক থেকে শুরু করে সজারু বেশিরভাগ বন্যপ্রাণীরাই ডেরা বাঁধত, আর তারা যখন তখন বেরিয়ে এসে গ্রামের মানুষকে আক্রমণ করত। তাই বর্তমানে বিস্ফোরণের সাহায্যে সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তাই আজও রহস্যে মোড়া এই গোপন গুপ্তপথ রহস্যে ঢাকায় রয়ে গেছে গোটা ভারতবাসীর কাছে।